2019 সালের জুনে প্রাইমারি নির্বাচনে বিতর্কে মঞ্চে দাঁড়িয়ে থাকা ডেমোক্রেটিক প্রার্থীরা নিজেদের দেখেছিলেন নৈতিক সাহসিকতার প্রতীক হিসাবে, কিন্তু আমেরিকান ভোটারদের চোখে তারা ছিলেন বাস্তবতা বিচ্ছিন্ন একদল রাজনীতিবিদ। সেদিন প্রশ্ন করা হয়েছিল কে কে অবৈধ সীমান্ত পারাপারকে অপরাধ হিসাবে না দেখার পক্ষে। 10 জন প্রার্থীর মধ্যে 9 জনই হাত তুলেছিলেন। 6 বছর পর সেই দৃশ্য এখনও দলের জন্য একটি দুঃস্বপ্নের মতো স্মৃতি হয়ে আছে। এটি ডেমোক্র্যাটদের অভিবাসন নীতিতে বাম দিকে সরে যাওয়ার এক উজ্জ্বল উদাহরণ হয়ে আছে। এটি নিয়ে এখন অনেক ডেমোক্রেটিক নেতা এবং কৌশলবিদ গভীরভাবে অনুতপ্ত। অন্যদিকে সেই সময় থেকে আমেরিকার জনমত ধীরে ধীরে বিপরীত দিকে চলে যায়। গত বছর গ্যালাপের এক জরিপে দেখা যায় 55% আমেরিকান অভিবাসন কমানোর পক্ষে মত দিয়েছেন। 2020 সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। এটি 2005 সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ জনগণের অভিবাসন বিরোধী মনোভাব। এই মনোভাব শুধু শ্বেতাঙ্গ ভোটারদের নয়, শ্রমজীবী ল্যাটিনোদের মাঝেও ছড়িয়ে পড়েছে। অথচ তাদের সমর্থন পেতে ডেমোক্রেটরা বরাবরই উদার সীমান্ত নীতির উপর নির্ভর করত। জনমতের ভুল মূল্যায়ন। 2015 থেকে 2020 সময়কালে ডেমোক্রেটরা ধরেছিলেন অভিবাসন উন্মুক্ত হলে তা হবে জনপ্রিয়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিশেষ করে অর্থনৈতিক চাপ, নিরাপত্তার উদ্বেগ এবং সীমান্তে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি জনমনে গভীর প্রভাব ফেলেছে। বাইডেন প্রশাসনের সময় প্রায় 8 মিলিয়ন অভিবাসী আমেরিকায় প্রবেশ করেছে, তাদের মধ্যে প্রায় 5 মিলিয়ন অবৈধভাবে। এই চিত্র দেখে মানুষ নিরাপত্তাহীন এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। বার্তা ও সিদ্ধান্তে ব্যর্থতা। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে অভিবাসন ইস্যুতে বারবার মানবিকতা ও ন্যায় বিচারের বার্তা এসেছে, কিন্তু রিপাবলিকানরা দিয়েছে নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বার্তা, যা অনেক ভোটারের হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছে। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ যেমন টাইটেল 42 এর মতো কার্যক্রম বিলম্বে নেওয়া হয়েছে। এতে জনগণের কাছে দলের বার্তাগুলো দুর্বল ও দিশাহীন মনে হয়েছে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ডেমোক্র্যাটদের মধ্যেই অভিবাসন নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ সমর্থন করেন, আবার অনেকে অবৈধ অভিবাসীদের অধিকার রক্ষায় সোচ্চার। ফলে দলে কোনো স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা গড়ে ওঠেনি। এর ফলে দলটি নির্বাচনী রাজনীতিতে দুর্বল হয়ে পড়ে। সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। ডেমোক্র্যাটরা অভিবাসনের পাশাপাশি পরিচয় ভিত্তিক রাজনীতি যেমন LGBTQ+ অধিকার ইত্যাদি নিয়ে কথা বলেছেন, কিন্তু এর ফলে শ্রমজীবী, রক্ষণশীল মনোভাবাপন্ন অনেক ভোটার, বিশেষ করে ল্যাটিনো এবং কৃষ্ণাঙ্গদের একাংশ দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই বিচ্ছিন্নতাকে রিপাবলিকানরা চমৎকারভাবে কাজে লাগিয়ে প্রচার করেছেন ডেমোক্র্যাটরা শহুরে অভিজাত, বাস্তবতা বিচ্ছিন্ন। রিপাবলিকানদের বার্তা দখল। রিপাবলিকানরা অভিবাসনকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছেন। তারা বলেছেন অভিবাসীদের কারণে দেশে মানুষ চাকুরি পাচ্ছে না, মজুরি কমে যাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা বাড়াচ্ছে। অন্যদিকে ডেমোক্রেটরা ছিল আত্মরক্ষামূলক অবস্থানে। তারা শুধু নৈতিকতা নিয়ে কথা বলেছে, বাস্তব পরিস্থিতির জবাব দিতে পারেনি। ফলে ল্যাটিনোদের মধ্যে রিপাবলিকান ভোট বেড়েছে, আর ডেমোক্র্যাটদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেমোক্র্যাটদের করণীয় কি? বাস্তবতা স্বীকার করা। অভিবাসন ভালো হলেও এর সীমা থাকা জরুরি। ভারসাম্যপূর্ণ নীতি দরকার। আইন প্রয়োগের সঙ্গে বৈধতা পাওয়ার পথ উন্মুক্ত রাখতে হবে। দলের মধ্যে ঐক্য আনতে হবে। বিভক্ত বার্তা জনগণের আস্থা কমায়। বার্তাটি সময়মতো দৃঢ়ভাবে দিতে হবে। বিলম্বের কারণে রাজনৈতিকভাবে ক্ষতি বাড়বে। ভোটারদের মন বুঝে কথা বলা। অভিবাসনকে অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বার্তা দিতে হবে। বিশ্লেষকরা বলছেন ডেমোক্র্যাটরা অভিবাসন ইস্যুতে পিছিয়ে পড়েছে, কারণ তারা জনগণের অনুভূতি ও উদ্বেগকে যথাযথভাবে গুরুত্ব দেয়নি। রিপাবলিকানরা যেখানে জনগণের ভয়ের জায়গায় বার্তা দিয়েছে, ডেমোক্র্যাটরা সেখানে নৈতিকতার বুলি শুনিয়েছে। নতুনভাবে জয়ী হতে হলে দলের উচিত হবে বাস্তববাদী এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন অভিবাসন নীতি তৈরি করা, যা জনগণের সঙ্গে সত্যিকার অর্থে সংযুক্ত হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।